ইসলামে আমাকে দাখিল হইতে হবে এবং ইসলামের দাওয়াত দিতে হবে। কলু, বলতে হবে মানুষকে, কলু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ। প্রতিটা জায়গায় এই কথা বলবেন, উঠতে বসতে চলতে ফিরতে, ঘরে বাইরে, হাটে মাঠে বাজারে, অফিসে আদালতে দোকানে, সমস্ত জায়গায় এই কথাই বলবেন সবসময়, আল্লাহ আমার রব, আল্লাহ পালে। ভাই আপনি কষ্টে আছেন, আল্লাহ ঠিক করে দেবে। ভাই আপনি রিজিকের সমস্যায়, আল্লাহ আপনাকে ঠিক করে দেবে। এই কথার দাওয়াত এত বেশি দিতে হবে যাতে নিজের অন্তরের মধ্যে এই কথার বিশ্বাস বসে যায়। আল্লাহকে তো আমরা দেখি না, জান্নাতকে দেখি না, জাহান্নামকে দেখি না, কবরকে দেখি না, তাই না? এই যে গায়েব, অদৃশ্য, এই অদৃশ্যে বিশ্বাস বাড়ানোর, ইমানকে বাড়ানোর উপায় হচ্ছে বেশি বেশি বলা, বেশি বেশি বলতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? আপনি বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন কওলি, তোমাদের কথাবার্তার মধ্যে বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো আশা পূরণ করনেওয়ালা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো 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 শক্তি নাই আপনার চাহিদাকে পুরা করবে, আল্লাহ তাআলা ছাড়া কোনো মানে শেফা দানকারী নাই, কোন ডাক্তার, কোন ওষুধ আপনাকে শেফা দিতে পারবে না যদি আল্লাহ না চান। হ্যাঁ, কেউ আপনাকে কোনো উপকার করতে পারবে না, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো জজ, কোনো ব্যারিস্টার, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো ওসি সাহেব, কেউ আপনার কোনো ক্ষতি করার সামর্থ্য রাখে না যদি আল্লাহ তাআলা না চান। এই কথাগুলোকে বারবার বারবার বেশি বেশি, এত বেশি বলবেন যেন এটা অন্তরের সাথে কি হয়, গেঁথে যায়, বসে যায়। ঠিক আছে না? তো এটা হচ্ছে আমাদের কাজ, বেশি বেশি মানুষকে দাওয়াত দেওয়া এবং নিজে আল্লাহর হুকুমের উপরে অটল থাকতে হবে।